and he's fantastic. He's won 20 Indian. ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এখন তারা ছোট ছোট নৌযানে সীমাবদ্ধ। আর এসব ছোট নৌযানে মার্কিন হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন ভঙ্গুর অর্থনীতির মধ্যে ইরান এখন কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছে। তেহরানের এখন আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত বলেও জানান তিনি। You won't see a white flag. ইরানের উচিত স্মার্ট সিদ্ধান্ত নেওয়া, তাদের স্মার্ট কাজটা করা উচিত, কারণ আমরা মানুষ মারতে চাই না। না না, আমি চাই না। এটা খুব কঠিন কাজ। তারা ভালো মানুষ, আমি তাদের চিনি। নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় বহু ইরানি বন্ধু আছে আমার, তারা খুব ভালো মানুষ। আমি চাই না তাদের হত্যা করতে। If this were a fight, they would stop it. এর কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলেও জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন এই প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো জলদস্যুদের হামলার ঝুঁকিতে আছে। হরমুজের সংকটে এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিক নাবিক নিহত হয়েছেন বলে জানান তিনি। মার্কো রুবিও হোয়াইট হাউসে আরও বলেন হরমুজ পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রই একমাত্র সক্ষম দেশ এবং তারা বিভিন্ন শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনও শেষ হয়ে যায়নি। তবে হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের অনুমোদিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়া হবে বলে জানায় তারা। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান যুক্তরাষ্ট্রই ছিল তাদের হামলার একমাত্র লক্ষ্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অভিযোগ করেছেন ওয়াশিংটন তেহরানের উপর একদিকে সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করছে, অন্যদিকে আলোচনা টেবিলে বসে একতরফা শর্ত মানার প্রত্যাশা করছে। তার মতে এই দ্বিমুখী অবস্থান বাস্তবসম্মত নয় এবং এমন কাঠামোয় কোনো কার্যকর সমঝোতা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন পেজিশকিয়ান। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।